প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 1-এর অবজেক্টিভ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এই অবজেক্টিভগুলোর মধ্যে কিছুটা ক্রিটিক্যাল রয়েছে, অনেকে এই চ্যাপ্টারের অবজেক্টিভ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে। আমি চেষ্টা করব তোমাদের সেই দ্বিধাদ্বন্দ্বগুলা কাটিয়ে তোমরা যেন সঠিক উত্তরটা করতে পারো, সে চেষ্টা নিয়ে আমি আজ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি বোর্ডে অলরেডি কয়েকটি প্রশ্ন উঠিয়েছি। আমি আগে এই প্রশ্নগুলো আলোচনা করব, তারপর আমি প্রশ্নের গভীরে আস্তে আস্তে প্রবেশ করব। এসো আমরা বোর্ডে যাচ্ছি এবং বোর্ডের প্রশ্নগুলো দেখছি। বোর্ডে লিখে আছে -3 এবং 3 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি? তো -3 বুঝতে আমরা কি বুঝি আমাকে আগে সেটা দেখতে হবে। তো -3 এবং -3 থেকে 3 এই মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে -2, -1, 0, 1, 2। এখন এগুলো হচ্ছে -3 এবং 3 এর মাঝখানের সংখ্যা, মধ্যবর্তী সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো আমরা n সমান জানি 1, 2, 3, 4 ... যেহেতু স্বাভাবিক শব্দটা ব্যবহার হয়েছে, তাহলে স্বাভাবিকের মধ্যে পড়তেছে 1 এবং 2, 1 এবং 2। তাহলে কয়টি সংখ্যা হলো? দুটি সংখ্যা হলে আমার উত্তর হবে ক। এই যে টেকনিক, এগুলা স্বাভাবিক সংখ্যা কি? শূন্যের থেকে বড় যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমাকে বলছে -3 এবং 3 এর মধ্যে, -3 এবং 3 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি? তাহলে আমি স্বাভাবিক সংখ্যা খেয়াল করতে হলে তখন আমি এই জিনিসটা -3 এবং 3 এর মাঝখানের সংখ্যাগুলোকে লিখেছি। এর মধ্যে শুধু 1 এবং 2 এই দুটি স্বাভাবিক সংখ্যা, তাই লিখতে হয়েছে 2টি। তারপরেরটি আছে খ। খতে যদি আমরা যাই তাহলে খর মধ্যে আমরা দেখতেছি √5 এবং 7। √5 এবং 7, √5 এবং 7 এর মধ্যে পূর্ণ সংখ্যা কয়টি? √5 আর 7। তাহলে √5 এর মানটা কত? √5 সমান 2.236 সম্ভবত 23... আর 7 এর মাঝখানের সংখ্যাগুলা কি কি আসতেছে? এর মাঝখানের সংখ্যাগুলো আসতেছে 3, 4, 5, 6। এই মাঝখানের সংখ্যাগুলো, এগুলো পূর্ণ সংখ্যা। 3, 4, 5, 6। এই সংখ্যাগুলো √5 এবং 7 এর মাঝে অবস্থিত। তাহলে কয়টি সংখ্যা পেলাম? 4টি সংখ্যা। কয়টি সংখ্যা পেলাম? 4টি সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এক মৌলিক সংখ্যা নয়। এক ছাড়া মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 4, 5, 7, 9, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, এগুলো মৌলিক সংখ্যা। তো সবচেয়ে ছোট আমাকে বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2।
আমার উত্তর হবে 2। যদি এখানে এই প্রশ্নটা এভাবে না বলে যে মৌলিক সংখ্যার মধ্যে জোড় মৌলিক সংখ্যা কোনটি, জোড় মৌলিক সংখ্যা কোনটি, 2। যদি বলা হতো যে মৌলিক সংখ্যাদের মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টি, তখন হইতো 1টি, কারণ 2 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা নেই, 2 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা নেই, বাকি সব বিজোড় মৌলিক সংখ্যা। সকল, যাই হোক 4, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি সংখ্যা বলে? বাস্তব সংখ্যা বলে। এটা জেনে রাখতে হবে। এগুলা আমার অনুশীলনীর প্রশ্ন স্টার্ট করার আগে কিছু নোটস দেওয়া হয়, ওই নোটসগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে। ভালোভাবে পড়ে নিলে এই সংখ্যাটায় উত্তরগুলা অতি সহজেই দেওয়া যাবে। 0.24 4 উপর একটা পৌনঃপুণ্যের বিন্দু, এটাকে বলা হয় পৌনঃপুণ্যের বিন্দু। এই পৌনঃপুণ্যের এটাকে আবৃত দশমিকে বলা হয়। আবৃত দশমিকে বলা হয় কে সাধারণ ভগ্নাংশ কোনটি? এর সাধারণ ভগ্নাংশ কোনটি? তো সাধারণ ভগ্নাংশ কোনটি? এই অঙ্কটা এর সাধারণ ভগ্নাংশ কোনটি? যদি এর সাধারণ ভগ্নাংশ বের করতে হয় তাহলে আমাকে কিভাবে বের করতে হবে? আমাকে বের করতে হবে 0.24 2 4 এটার উপরে পৌনঃপুনিক আছে। একটা কথা মাথায় রাখতে হবে, এটা অনাবৃত দশমিকের পরের সংখ্যাগুলোর মধ্যে যার উপরে পৌনঃপুনিক থাকবে তাকে আবৃত দশমিক বলা হবে, আর যার উপরে পৌনঃপুনিক থাকবে না তাকে অনাবৃত দশমিক বলা হবে। আবৃত দশমিকের জন্য 9, অনাবৃত দশমিকের জন্য 0। মূল সংখ্যা যা আছে তার থেকে 2 বিয়োগ সমান 90 22। জোড় সংখ্যা একক স্থানীয় অঙ্কটা যদি 0 2 4 6 8 হয় তাহলে সেই সংখ্যাগুলো জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। লব 2 লব হইছে 22, একক স্থানীয় অঙ্ক 2, হর হইছে 90, একক স্থানীয় অঙ্ক 0, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 11, এখানে হবে 45, অর্থাৎ 45 ভাগের 11 খ। 45 ভাগের 11 এটার উত্তর হইছে খ। এখন আমি পরবর্তী অঙ্কগুলো দেখব। পরবর্তী আরো 2-4টা অঙ্ক আমি এই পৌনঃপুনিকে দেখাবার চেষ্টা করব। যেমন যদি 5.6 5.132 132 3 এবং 2 এর উপরে পৌনঃপুনিক আছে, এর সাধারণ ভগ্নাংশ যদি আমাকে নির্ণয় করতে হয় তখন আমি কিভাবে নির্ণয় করব? এর সাধারণ ভগ্নাংশ খুব সহজ। যেমন দশমিকের পর, এই দশমিকের পর 3টা ঘর আছে। এই ঘরটা হচ্ছে অনাবৃত দশমিক আর এই দুটো হচ্ছে আবৃত দশমিক। তো আবৃত দশমিকের জন্য দুটো নয়, যতটা আবৃত দশমিক থাকবে ততটা নয়, যতটা অনাবৃত দশমিক থাকবে ততটা 0। অনাবৃত 1টি, আবৃত 2টি, এই জন্য আবৃতের জন্য দুটো নয়, অনাবৃতের জন্য 0। মূল সংখ্যাটা হচ্ছে 5 1 3 2 বিয়োগ আবৃত ছাড়া যতগুলো সংখ্যা আছে ততটা বিয়োগ যাবে 51 সমান 990 ভাগের 1, 13 থেকে 5 গেলে 8 0 5 এই आंसर। খুব ইজিলি এগুলা করা যায়। যেমন আমি 7 নাম্বার অঙ্ক দেখাচ্ছি। 0.4 পৌনঃপুনিক ইনটু 0.3 পৌনঃপুনিক কত হবে এটা জানো। তো এটাও পৌনঃপুনিক, এটাও পৌনঃপুনিক। আবৃত 9/4 গুণ 9/3 সমান
এই 3 দ্বারা এটাকে কাটা যায়, 3 তিরিকা 9, লঘিষ্ঠও করা যায়, 3 9 27, উপরে 4 आंसर। উপরে 4 একটা গুণ, একটা যদি আমরা ভাগের দিকে যাই তাহলে ভাগের দিকে গেলে আমরা কি পাবো? 0.27 7 এর উপরে 15 ভাগ 0.5 5 এর উপরে 15। তো আমরা কি পাচ্ছি? পাচ্ছি একটা আবৃত একটা অনাবৃত, তাহলে হবে 90। 27 মাইনাস 2 9 5 কি হবে? 90 উপরে 25 গুণ 5 9 5 5 25 9 দশম 90 5 দুগুণা 10 সমান 2/1 आंसर। প্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশ আকার দিলে ভগ্নাংশ, আর যদি দশমিক ভগ্নাংশ বলে তাহলে এটাকে ভাগ করে দিতে হবে। দশমিক ভগ্নাংশে এটাকে ভাগ করলে 0.5। আমি সব সময় চেষ্টা করি যে একটা জিনিস একটা সুন্দর উপস্থাপনা দেওয়ার জন্য। বেশ কিছুদিন পর্যন্ত আমি হয়তো ক্লাস দিতে পারিনি, আমার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে। এখন চেষ্টা করব তোমাদের জন্য, যদি সুস্থ থাকি, ক্লাস দেওয়ার জন্য। তোমরা আমার চ্যানেলটি যদি ভালোবেসে থাকো, যদি দেখে থাকো, আমার চ্যানেলটি যদি তোমাদের উপকারে আসে, যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে এর গতি বাড়াবে, এ প্রত্যাশা রেখে আমি আজ তোমাদের সকলের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো।